সুপ্রিয় দর্শকবিন্দু ও খামারি ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম। হক অ্যাগ্রো প্রজেক্টের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমাদের গারলগুলোকে আমরা সন্ধ্যার আগে হালকা পাতলা কিছু দানাদার দিছি যে মনে করেন প্রায় 90টাকে দিছি এই 20 কেজির মতো আর কি। তাহলে হিসাব করেন একটাতে কতটুকু পড়ছে, 90টাতে 20 কেজির মতো টোটাল এরকম আমরা দিছি। এই দানাদারটাকে আমরা এখানে মনে করেন পানি দিয়ে মিক্স করে সাথে কিছু জিঙ্ক দেওয়া হয়েছে। জিঙ্ক দেওয়া দিলে আপনার লোমের গোড়াগুলা চামড়া খুব ভালো থাকে, তাই আমরা মাঝে মধ্যে প্রায় জিঙ্ক খাওয়াই। এই জিঙ্কের সাথে ভুসিটা মাইখা দেওয়া হয়েছে। এগুলোকে খাচ্ছে শেষ সময়। এগুলা খেয়ে দিয়ে সবাই মিলে উঠে যাবে উপরে, মানে আজকে দিনের শেষ খাওয়া। আর হলো যে কৃমিনাশকটা আপনি কিভাবে করাবেন এবং কি কৃমিনাশক করাবেন, যেমন এটার মূল যে মনে করেন কৃমি যদি এটাকে অ্যাটাক করে, এই কৃমি অ্যাটাক করলে এর লিভারে যদি কৃমি অ্যাটাক করে তাহলে কি হয় দেখবেন যে এর পেটগুলো বড় হয়ে যাবে। অল্প একটু খাইলেই দুই পাশে পেট ফুলে যাবে, ডোলের মতো হয়ে যাবে। আর তার কিছুদিন পরে এটা পাতলা পায়খানা করবে। পাতলা পায়খানা করার পরে যদি আপনি 1 দিন 2 দিন 3 দিন যদি না দেখেন, তাহলে 3 দিনের দিন এটা খাওয়া বন্ধ করে দিবে। আর খাওয়া বন্ধ করে দিলেই এই গারলগুলোকে বাঁচানো খুবই কঠিন। তাই যখনই আপনি দেখবেন এর পেট বড় হয়ে গেছে, তখনই সবগুলাকে আপনি এই লিভানিট দিবেন। লিভানিটটা খুবই পেট ফুলার কাজ করে। এর যখন পেট বড় হয়ে যায় দুই পাশে মানে অল্প একটু খাইলেই দেখবেন যে একের পেট ফুলে গেছে। তাই লিভানিট আপনি খাওয়াই দিবেন। প্রাপ্তবয়স্ক যেগুলো আছে আপনার 30 থেকে 40 কেজির মধ্যে, এই যে প্রাপ্তবয়স্ক যে ইয়াগুলো আছে সেগুলোকে একটা লিভানিট ট্যাবলেটকে 3 ভাগ করে 1 ভাগ দিবেন। একটা ট্যাবলেটকে 3টাকে খাওয়াবেন, প্রাপ্তবয়স্ক 3টাকে খাওয়াবেন। আর ছোট বাচ্চা যেগুলো আছে একটাকে 4 ভাগ করে তারপরে 1 ভাগ খাওয়াবেন। ছোট বাচ্চা যেগুলো আছে 1 মাসের উপরে বয়স সেগুলাকে 4 ভাগের 1 ভাগ খাওয়াবেন। আর বড় যেগুলো অ্যাডাল্ট মানে প্রাপ্তবয়স্ক তারপর বয়স্ক, ওগুলাকে আপনারা একটা লিভানিট ট্যাবলেটকে 3 ভাগ করে তার 1 ভাগ খাওয়াবেন। তার মানে একটা ট্যাবলেট দিয়ে 3টা গারলকে খাওয়াবেন। লিভানিট যেদিন খাওয়াবেন সেদিন মনে করেন সকালে খাওয়া কৃমির ট্যাবলেট খাওয়ানোর নিয়ম সকালে খালি পেটে খাওয়াবেন। খালি পেটে খাওয়ানোর 1 ঘন্টা পরে খাবার দিবেন। যখন খাবার দিবেন সকালে তার 1 ঘন্টা আগে খাওয়াবেন। খালি পেটে কৃমির ওষুধগুলো খুবই ভালো কাজ করে, খালি পেটে খাওয়াবেন। এই খাওয়ানোর পরে তারপরে আপনার তারপরের দিন থেকে আপনি এইরকম ভুসির সাথে আপনি দিবেন, লিভার টনিক দিবেন। তার কারণ যখনই আপনি কৃমিনাশক করাবেন তখন তাদের ভিতরে ক্ষুধামন্দা একটা ভাব আসবে, খাবে না, কম খাবে। আর লিভার টনিকটা যখন দিবেন, এই লিভার টনিকটা তার ক্ষুধা বাড়ায় দিবে, প্লাস যে আপনার ওর যে লিভারের যে ক্ষতগুলা, কৃমিতে যে ক্ষতগুলা করছে লিভারে, সেই ক্ষতগুলা রিপেয়ার করবে। তাই ভালো কোম্পানির লিভার টনিক খাওয়াবেন। তারপরে হলো কৃমিনাশক করাবেন। লিভার টনিক এই যে করাইলেন, এরপরে আপনি 2 থেকে 2.5 মাস পরে তখন আপনি আবার এই কলিজা কৃমির ইনজেকশন দিবেন। ডোজটা হবে এইভাবে যে একবার ট্যাবলেট খাওয়ালেন আর একবার ইনজেকশন দিবেন। ইনজেকশনটা চামড়ার নিচে দিতে হয় কলিজা কৃমির, সবাই জানেন। তা 1 ডোজ দিবেন হলো আপনার ট্যাবলেট, পরের ডোজ যখন 2 মাস 2.5 মাস পরে পরের ডোজ দিবেন তখন দিবেন হলো আপনার ইনজেকশন। এখন হলো যে এইবার আপনি লিভানিট ট্যাবলেট খাওয়াইলেন, তারপরে ইনজেকশন দিলেন,
ইনজেকশন দেওয়ার পরে, কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার পরেও কিন্তু আপনার লিভার টনিক খাওয়াইতে হবে। লিভার টনিক খাওয়াইলেন, এই কলিজা কৃমির ইনজেকশন দেওয়ার 2 থেকে 2.5 মাস পরে আবার ট্যাবলেট খাওয়াইতে হবে। তখন কিন্তু আর লিভানিট দিবেন না, তখন দিবেন আরেকটা, যেমন হেলমেক্স আছে, হেলমেক্স দেই আমরা। হেলমেক্স ফিতা কৃমির জন্য খুবই ভালো কাজ করে, যা বলার মতো না। আমার মনে করেন আমার ভিডিও আছে, দেখবেন যে একটা ফিতা কৃমি 2 হাত, 2.5 হাত, 3 হাত পর্যন্ত বাইর হয়েছে হেলমেক্স খাওয়ানোর পরে। তো হেলমেক্সটা খুবই ভালো কাজ করে। তো তারপরে আবার মনে করেন আপনার এই হেলমেক্স খাওয়ানোর পরে আবার লিভার টনিক দিবেন। লিভার টনিক খাওয়ার পরে আবার 2 মাস 2.5 মাস পরে যখন দিবেন কলিজা কৃমির ইনজেকশন, তখন কিন্তু যেটা দিছেন ওটা দিবেন না, আরেকটা দিবেন, আরেক কোম্পানিরটা দিবেন। বা ওই কোম্পানির যদি আরও থাকে, যেমন একমি কোম্পানির 2টা আছে, একটা এমেকটিন আর একটা হলো আপনার নাইট্রক্স এ। তা আমরা 2বারে 2টা ব্যবহার করি। তাই এইভাবেই আবার পরবর্তীবার যখন আপনি ট্যাবলেট খাওয়াবেন তখন প্যারাক্লিয়ার খাওয়ান বা অন্য কোম্পানির খাওয়ান। আসলে কৃমির ওষুধগুলো এক এক কোম্পানির মেডিসিনগুলো এক গ্রুপের আর কি, এক গ্রুপের হওয়ার কারণে মনে করেন আপনার আমরা কিন্তু একসাথে কম্বাইন্ড সব কৃমি মারতে পারতেছি না। এই জন্যে আমরা একবার এক কৃমির ওষুধ খাওয়ানোর কারণে কি হচ্ছে যে আমি ফিডব্যাকটা ভালো পাচ্ছি। মানে এইবার যদি আপনি লিভানিট খাওয়ান, পরের বার যদি আবার লিভানিট খাওয়ান, তখন কিন্তু ওই কৃমির রেজিস্ট্যান্স তৈরি হয় আপনার শরীরের ভিতরে, তখন ওই যে লিভানিটটা আর কাজ করে না। এই জন্যে পরবর্তীতে আমরা হেলমেক্স খাওয়াচ্ছি। বা আপনার মনে করেন এইবার আপনারা লিভানিট খাওয়াইলাম, লিভানিটে কিন্তু আমার এই ফিতা কৃমির কাজ করতেছে না, ফিতা কৃমির জন্যে আমাকে আবার ওই যে আপনার হেলমেক্স খাওয়াইতে হইতেছে। তারপর আবার গোল কৃমির জন্য আরেক কোম্পানিরটা খাওয়াইতে হইতেছে। এইভাবে আমরা ঘুরায় একটার পর একটা কৃমিনাশক ইউজ করলে হয় কি যে আমি সব কৃমির প্রতিকার পাচ্ছি। এটা হলো আমাদের আজকের মূল টপিকের কথা, যে কৃমির ওষুধগুলা, কৃমির ডোজগুলা। আর আপনি যখনই কৃমির ওষুধ খাওয়াবেন ওভারডোজ করবেন না, ওভারডোজ দিবেন না। আপনি যে দোকান থেকে ওষুধ নেবেন, যে ডাক্তারের কাছ থেকে ওষুধ, যে ডাক্তার কৃমির ওষুধ মনে করেন আপনাকে প্রেসক্রিপশন করবে, তাকে আপনি বলবেন যে আমি একটা গারলের জন্য, এত কেজি ওজনের জন্য কতটুকু খাওয়াবো, তার কাছ থেকে পরামর্শ নেবেন। আপনি যদি জানতে চান আপনাকে জানাবে সবাই। এখন আপনি যদি না জানাইয়া একটা লিভানিট আইনা যদি একটা গারলরে খাওয়াই দেন, তাইলে মনে করেন আমি আপনাকে বললাম ভাই লিভানিট দেন, আপনি একটা লিভানিট আইনে একটা গারলরে দিলেন, তখন আপনার ওই গারল মারা যাবে। তার কারণ ওভারডোজ মানে যেখানে 3টা গারলকে লিভানিট একটা ট্যাবলেট খাওয়ানো হইতো, সেখানে আপনি একটারে খাওয়াইলেন। তাহলে অবশ্যই আপনি সাবধানতা অবলম্বন করবেন, ওভারডোজ করবেন না, কৃমির ওভারডোজ করবেন না। তারপর হলো যে আপনার দুর্বল গারলকে কৃমির ওষুধ খাওয়াবেন না। দুর্বল গারলকে কৃমির ওষুধ খাওয়াইলে দেখবেন মাথা টাথা ঘুরায় টুরে অস্থির হয়ে যাবে। হ্যাঁ, এটাও মনে করেন আপনার সেভ করতে পারবেন। যদি দেখেন যে কোনো গারল আপনার গার মার ব্যাকা করে হয়ে যাইতেছে, তাহলে দ্রুত আপনার তেঁতুল গোলানো পানি খাওয়াই দিবেন। তেঁতুল পানিতে গোলায়া সেই পানিটা খাওয়াই দিবেন। ওই পানিটা খাওয়াই দিলে মানে তার যে ওভারডোজের যে নেশাটা ওইটা কেটে যাবে। মানে অনেকগুলো সেভ হয়, অনেকগুলো সেভ হয় না। অতি দুর্বল, যেটা একবারে দুর্বল, সেটাকে আপনি কখনোই কৃমির ওষুধ খাওয়াবেন না। তাকে আগে মাল্টিভিটামিন, ভুসি টুসি, ঘাস টাস ভালোভাবে দিয়ে একটু ওর গায়ে